হেই গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো। আজকে আমরা নুডলস পার্টি করব, মানে নুডলস রান্না করে খাবো আর কি। তো আমি সহ আমার 3 বন্ধু মিলে আমরা নুডলস পার্টি করতেছি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নুডলসগুলো, তার সাথে আর 2টা ডিম। তো আমরা সর্বপ্রথম গরম পানির মতো নুডলসগুলো ঢেলে দেব নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা নুডলসগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিতেছি। তো আমার বন্ধু এনামুল নুডলসগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিল, কারণ এইগুলোকে সিদ্ধ করার জন্য সর্বপ্রথম গরম পানির মধ্যে দেওয়া লাগে। তাই ও 2 প্যাকেট নুডলস গরম পানির মধ্যে দিয়ে দিল। তারপর আমরা মশলার যে প্যাকেটগুলো ছিল এগুলো আলাদা করে রাখলাম। তারপরে একটি মশলার প্যাকেট পানির মধ্যে পড়ে গেছিলো, তা উঠিয়ে রাখলাম। ও নুডলসগুলো নাড়াচাড়া করতে লাগলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো নাড়াচাড়া করার পর আমাদের কাঙ্ক্ষিত নুডলসটি সিদ্ধ হয়ে গেল। তারপর আমরা এগুলোকে ছেঁকে নিব, কারণ পানিগুলো আলাদা করতে হবে। আর ছেঁকে নেওয়ার পর পানি ছাড়া আমরা এই নুডলসগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজি করব। তো আমরা কলের পার নিয়ে এসে ভালোভাবে ছেঁকে ওইগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন দুজনে বসে পেঁয়াজ কাটতেছি, কারণ পেঁয়াজও দেওয়া লাগে। পেঁয়াজ তার সাথে রয়েছে আরও কিছু মশলা মশলি, ওইগুলোও দেওয়া লাগে। তো আপনার এখানে পেঁয়াজ কাটতে কাটতে আমিও যে কড়াইয়ের মধ্যে আমরা রান্না করব সেই কড়াইটি আমরা চুলার মধ্যে দিয়ে দিলাম, কারণ এইগুলা একটু গরম হওয়া লাগে, একটু আগে দেওয়া লাগে, তাই আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। তারপর ও এসে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর পেঁয়াজ সহ আরও কিছু জিনিস ছিল সেগুলা ও দিয়ে দিল। দিয়ে সে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে লাগলো, কারণ এইগুলোও নাকি ভালোভাবে ভাজা হওয়া লাগে, তাই ও নাড়াচাড়া করতে শুরু করলো। তারপর বলল ডিম দেওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা দুইজন প্রথমে আমজাদ একটা ডিম ফাটিয়ে দিয়ে দিল। অনেক ভয় ভয় দিচ্ছিল যেন তেল ছিটকে ওর উপরে না পড়ে। তো তারপরের ডিমটা দিল এনামুল ডিমটা দিয়ে দিল। ডিমটা দিতেছে আর আমার অনেক টেনশন হচ্ছিল, যদি নুডলসটা না হয় ভাই, অনেক টাকা খরচ হয়েছে এই নুডলসের তলে। আর ডিমের যে দাম, এখন 2টা ডিম আমাদের থেকে 35 টাকা রাখছে। তো আগে 40 টাকা হলে খালি মিলতো, এখন 2টা ডিমের দাম 35 টাকা। বুঝতেই পারতেছেন যে কত দাম। তো নাড়াচাড়া করতে শুরু করলো, ডিমটা এই মশলাগুলোর সাথে মিক্স করে নিল। তারপরে আমাকে বললো নুডলস দেওয়ার জন্য। আমজাদ ক্যামেরা ধরলো আর আমি নুডলসগুলো দিতে। আমি প্রথমে একটু একটু করে নুডলস দেওয়ার কথা ভাবলাম, ও আমাকে বললো সারাটা দিয়ে দে। তারপর আমি সারাটা নুডলসই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর ও নাড়াচাড়া করতে শুরু করলো, ভালোভাবে নাড়তেছে যেন মশলাগুলো ওর সাথে মিশে যায়। তারপর ও আমার হাতে দিল, কিন্তু আমি ভাই নাড়তে পারি না, তাই ও আবার আমার হাত থেকে নিয়ে নিল। তারপর ও শুধু নাড়াচাড়া করতেই থাকলো। তারপর হঠাৎ আমাদের মনে পড়লো যে নুডলসের মধ্যে লবণ দেওয়া হয়নি। তো লবণ কোথায়? লবণ আমরা আনিনি। তারপরে ওর ঘর থেকে গিয়ে লবণ এনেছিলাম। আনার পরে লবণগুলো ছিটকে দিলাম, আমি অল্প লবণ দিলাম। ও বললো আরও দে। আমার অনেক ভয় হচ্ছিল যেন লবণ বেশি দিলে আবার নুডলসটা খারাপ না হয়ে যায়। তারপর মশলার প্যাকেটগুলো দিব। মশলার প্যাকেট ছিঁড়ে একটা ঢালতে শুরু করলাম। তো আমরা মশলার এক প্যাকেট দিয়ে দিলাম, কিন্তু আরেকটা প্যাকেট আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আমার তো মন অন্য কেউ হয়তো ফাজলাম করে সরিয়েছে। যেই কথা, আমার ছোটো ছোটো মামাগুলো তারা ফাজলাম করে সরিয়েছে, এই যে দেখুন। তারপর এনে দিয়ে দিয়েছে আবার, চুর হলো এমনি, ঠিক আছে। তো মশলা দেওয়ার পর এই মশলাটাও আমি ছিঁড়ে নুডলসের মধ্যে দিয়ে দিতেছি, কারণ ভাই মশলা ছাড়া নাকি নুডলস একদমই মজা হয় না। তো আমি মশলা দিলাম, ও নাড়াচাড়া করতে শুরু করলো। নুডলসগুলোকে ভালোভাবে নাড়ার পর নুডলসগুলো তৈরি হয়ে গেল। তারপর আমরা দুজন মিলে সেই নুডলসগুলো উঠিয়ে আনলাম প্লেটে নেওয়ার জন্য। তো ভাই আমরা ভাবতেই পারতেছি না যে আজকে আমরা প্রথম তাও এত সুন্দর করে নুডলস রান্না করতে পারবো। তো কীরকম হয়েছে রান্নাটা সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো খাওয়ার পর। তো আমরা কড়াই থেকে নামাচ্ছি। কড়াই থেকে নামানোর পর এইটাকে আমরা এখন উঠিয়ে অন্য একটা রুমে নিয়ে যাব। আর তারপর আমরা নুডলসগুলোকে নিয়ে নিলাম। তো নুডলসগুলোকে নেওয়ার পর আমরা অন্য একটা রুমে নিয়ে যাচ্ছি, তার জন্য আমাদের চামচ লাগবে খাওয়ার জন্য, তাই আমরা চামচের ব্যবস্থা করলাম। 4টা কাঁটা চামচ নিলাম। তো সর্বপ্রথম আমার নানা ভাই ভন্ডি করলো, তারপর আমরা 4জন খেতে বসলাম। তো আমজাদের কাছে মোবাইল থাকায় ও খেতে পারতেছিল না, আমরা খাচ্ছিলাম। ও আমার কাছে মোবাইল দেওয়ার জন্য বলছিলাম কিনা একটু ভিডিও করতেই, পরে তুই খাইবি, তোর জন্য রাখবো। তারপর আমরা খাইতে থাকলাম আর অনেক ফাজলাম করলাম একসাথে বসে বসে। তো সবাই খাচ্ছি আর গল্প করতেছি। তো এখন মোবাইল আমি আমার হাতে নিয়ে নিলাম। এই যে দেখুন আমার আমজাদ, ওনাকে এতক্ষণ ভিডিওর মধ্যে ধরিয়েছিলাম না, কারণ সবসময় ওর হাতেই ছিল মোবাইলটা, ভিডিও ওই করেছে আর আমরা নুডলস বানাতে ব্যস্ত ছিলাম। তো খাওয়া শেষে সবাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো নাজমুল মামু দেখাইতেছে যে ও সবচেয়ে বেশি খাইছে।